নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা যেটা তোমরা জানছো বা দেখছো, আজকের ভিডিওটা হচ্ছে পাবলিক প্লেসের মধ্যে যদি তোমার ব্লগের চ্যানেল হয়ে থাকে তো পাবলিক প্লেসে ব্লগের ভিডিও কিভাবে শুট করবে। কেন অনেকেরই এটা নিয়ে অসুবিধা হয়, নানান রকম প্রবলেম হয়। তো আজকে সেটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখছো ধীমান দে ব্লগস ইউটিউব চ্যানেল, আর আমি হলাম ধীমান। তো দেরি না করে ভিডিওটা শুরু করছি। ফার্স্ট অফ অল বলবো, দেখো পাবলিক প্লেসে ভিডিও শুট করা অনেক বড় বুকের একটা সাহসের পাটা চাই। অনেকে বলে একদম সহজ, আমি তোমাদের বলবো একদম সহজ নয়। তার জন্য প্রচুর প্র্যাকটিস চাই, তার জন্য স্মার্টনেস চাই, তার জন্য প্রচুর পরিমাণে বুদ্ধি চাই। কেননা দেখবে পাবলিক প্লেসে যখনই আমরা যাই, ক্যামেরাটা ধরো অনেকজন তো তোমার আশেপাশে আছে, সে তার মধ্যে থেকে তুমি হট করে ক্যামেরা বার করে যখন ভিডিওটা নিচ্ছ, তখন লোকে না একটু চমকে উঠেছে, কি করছে রে ভাই, পাগলের কীর্তি নাকি এ, কি করছে? তো পাগলার মতো নিজের একটা ভিডিও বার করে নিজে ভিডিও নিচ্ছে, এটা কি? তা আমি বলবো যে যা ভাবছে, যে যা বলছে বলতে দাও। তোমাকে ওগুলো হুট আউট করতে হবে, মানে ওগুলোকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করে পরে তারপরে তোমাকে নিজের ভিডিও বানাতে হবে। এবার পাবলিক প্লেসে যে ভিডিও বানাবে সেগুলো কি মাধ্যমে বানাবে বা কি করে নিজের মধ্যে সাহসটা আনবে, সেটা নিয়ে তোমাদের আজকে বোঝাবো। দেখো, এই যে আমি ক্যামেরার সাথে কথা বলে ভিডিও বানাচ্ছি, আমি আমার রুমের মধ্যে বসে ভিডিওটা বানাচ্ছি। এখানে তো চারিপাশে মানুষ কেউ নেই, কিন্তু আমাকে 5টা 10টা 50 100 লোকের মাঝখানে বসিয়ে দাও, দেখো আমি কথা বলতে পারবো। তুলনামূলক একটুখানি হয়তো ডিক্রিজ হবে আমার কথা বলার ধরন বা কিছু, কিন্তু তা হলেও আমি পারবো। কেন বলো তো পারবো? এটা হচ্ছে দীর্ঘদিনের প্র্যাকটিস। পাবলিক প্লেসে ভিডিও বানানো সেটাও কিন্তু একটা দীর্ঘদিনের প্র্যাকটিস। দীর্ঘদিন ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে আমার হচ্ছে কিনা, আমি বলতে পারছি কিনা, আমার ভিডিওটা ভালো হচ্ছে কিনা, সেটাকে নিজে বারবার ওয়াচ করতে হবে যে আমি ঠিক বলেছি কিনা। না হলে সেটাকে আবার শুট করতে হবে, রিশুট করতে হবে। পাবলিক প্লেসের মধ্যে ভিডিও বানানোর আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে ক্যামেরাটাকে তোমার একটা বন্ধু মানতে হবে। যতদিন না বন্ধু মানতে পারছো তোমার এই ক্যামেরাটাকে, ঠিক আছে, ততদিন তুমি কিন্তু ব্লগ ভিডিও পাবলিক প্লেসে কিন্তু শুট করতে পারবে না। এবার সবাই এটা তো বলে দেয় যে বন্ধু মানতে হবে, কিন্তু সবাই মেনে উঠতে পারে না। সবার একটা লজ্জা কাজ করে, সবার একটা ভয় কাজ করে যে লোকে কি বলবে, লোকে দেখবে, লোকে লোকে উটপটাং কিছু বলবে। যে যা বলছে বলতে দাও। জেনে রাখবে যে তুমি করছো এটা তোমার জন্য, তুমি অন্য কোনো মানুষের জন্য করছো না। এটা এটা তোমার দরকার, তোমার নিড। তুমি যদি করতে পারো তো তোমার ইনকাম হবে। তুমি যদি ঠিক মতো করতে পারো তো তোমার ইনকাম হবে, ওই লোকগুলোর ইনকাম হবে না। ইউটিউবে কাজ করা প্রচন্ড কিন্তু কঠিন। আমি আগেই বলছি, প্রত্যেকে বলে সহজ, কিন্তু সহজ সেটাকে করে নিতে হয়, সহজ থাকে না। ইউটিউবে কাজ করা প্রচন্ড কঠিন, কিন্তু সেটাকে করতে হলে তোমাকে ইউটিউব থেকে কিছু উপার্জন করতে গেলে তোমাকে এইগুলো কিন্তু মেনটেন করে চলতে হবে। তোমাকে ঘরে বসেই তুমি যদি পাবলিক প্লেসে যখন যাচ্ছ, ধরো ডাইরেক্ট তুমি বলতে পারবে না 1-2 দিনে। তোমাকে প্রথম অল্প কিছু জন মানুষের মাঝখানে গিয়ে তোমাকে ভিডিও বানাতে হবে। দেখতে হবে যে আমি কথা বলতে পারছি না, হড়বড় হড়বড় করে কিছু বলে ফেলছি, বা আমার বলার ঠিক দাঁড়াচ্ছে না। এটা কিন্তু দেখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। অল্প কিছু মানুষের মধ্যে তুমি বাড়াও, তারপরে সেটা মানে ভিডিওটা বানাও, তারপরে আবার সেটা 10টার থেকে 50টা লোকের মাঝখানে গিয়ে ভিডিও বানাও। দেখবে অনেক লোক কিন্তু হাসছে, অনেক লোক অনেক রকম টিটকারি করছে। ঠিক আছে, করতে দাও, তারা যা করছে করতে দাও, তাদেরকে কোনো উত্তর দেওয়ার দরকার নেই। তুমি এখানে মাথায় রাখবে যে এটা আমার কাজ, আমার কাজটা আমাকে করতে হবে, আমার কাজটা আমি ছাড়া আমার কোনো উপায় নেই। যেমন অফিসে গিয়ে আমরা কাজ করতে হয়, আমাদের উপরের মালিক বলে যে না ভাই, কাজটা কিন্তু আমার এই টাইমের মধ্যে চাই, দেখ, নাহলে কিন্তু পয়সা পাবি না তুই। সেম হচ্ছে ইউটিউবে এখানে এটা। তো এখানে বুঝে বুঝে জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথম জিনিস বললাম, তোমাকে বন্ধু মানতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমাকে ভয় কাটাতে হবে। নিজের ভয় যেটা আছে ক্যামেরার প্রতি, যে ক্যামেরায় কি বলবো, হটপটে একা একা আমি কি বলবো, সেইগুলোকে মাথায় আগে নিতে হবে। তোমাকে মাথায় আগে প্ল্যান করতে হবে, মাথার মধ্যে একটা স্ক্রিপ্ট করতে হবে যে আমি স্টার্টিং এ এটা বলবো, তারপরে এটা বলবো, এটা ভেবে নিতে হবে। তবে গিয়ে তুমি পাবলিক প্লেসে ভিডিও বানাতে পারবে। আর মনে সাহস নিয়ে বানাতে হবে ভিডিওটা। 3rd নম্বর জিনিস, মনে সাহস নিয়ে বানাতে হবে। এই কারণে বলছি, তুমি যদি মনে সাহসটা আনতে পারো,
ঠিক আছে, সময় লাগবে আমি জানি, কিন্তু এই সাহসটা যদি আনতে পারো তখন প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু তারপর একটা সময় দেখবে না তোমার কাছে কিছুই লাগছে না, এগুলো নর্মাল জিনিস মনে হবে যে আমি তো বানাই, আমি বানাতে পারবোই। তো ওই জন্য পাবলিক প্লেসে ভিডিও বানানোর জন্য মনোযোগ সহকারে খুব বুদ্ধি দিয়ে, ঠিক আছে, মনে সাহস রেখে ধীর স্থির ভাবে ভিডিও বানাতে হবে। আর সবসময় হড়বড় করে কথা বলা বা আমাকে বলতে হবে, শুট করতে বলে হবে বলে টুক করে ভিডিওটা নিই না, ওরকম করে কিন্তু ভিডিও হয় না। প্র্যাকটিস করো, প্র্যাকটিস হচ্ছে শেষ কথা। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে 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 তোমরা নিজেরাই পারবে। তো আশা করি আজকের যে টপিকটা তোমাদের বোঝাতে চেয়েছিলাম সেটা আশা করি বোঝাতে পেরেছি। এই যে আমিও যে কথা বলছি না, আমি আমার বন্ধু হিসাবেই কিন্তু কথা বলছি তোমাদের সাথে। তোমরাই আমার বন্ধু, এই ক্যামেরাই কিন্তু আমার বন্ধু। তবে কি তোমরা আমার ভিডিওটা দেখছো। তো অলওয়েজ আমার কথাগুলোকে মাথায় রাখবে, মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের সাকসেস খুব জলদি তোমাদের সামনে চলে আসবে বা ইউটিউবে তোমরা সফলতা পাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন কিছু এপিসোডের সাথে। টাটা।